আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ছেলে আমার ঘর পুরা কিভাবে তছনছ করে ফেলছে। তো আমি যত ক্রাফটিং এর জিনিস বানিয়েছি সেগুলো আর আগের মতো নেই। সবগুলোই ও তছনছ করে ফেলেছে। যেহেতু ও বাচ্চা মানুষ, ও এটা করবেই। আর ওকে এগুলোতে বাধা দেওয়া যাবে না। তো আমি ভাবলাম যে আমার রুমের লুকটা একটু চেঞ্জ করি, আগের সব জিনিস বাতিল করে ফেলবো। তো এই কারণে দোল চত্বর চলে গেলাম। আর দোল চত্বর গিয়ে দেখি যে এগুলো আমার ঘরেই প্রায় জিনিস আছে, এগুলো আমি একটু হালকা একটু হাতের টাচ দিলেই সুন্দর হয়ে যাবে। তো ভাবলাম আমার ঘরে যেহেতু এই কুলাটা আছে, এই কুলাটা এমনিতেই আমি কিনেছিলাম, তো ভাবলাম এটাই আমি একটু রং করে দেখি। এই কুলার সাথে একটা ডালাও ছিল। তো বসে পড়লাম কুলা রং করার জন্য। তো কুলাটা রং করার সময় আমি খালি ভাবতেছিলাম যে এখানে কি রং করা যায়, মানে কি আর্ট করব। তো ভাবলাম গ্রামের দৃশ্য আর্ট করি, কারণ এটা আমি দোয়েল চত্বরে দেখেছিলাম এক দোকানে এরকম কুলার ভিতরে গ্রামের দৃশ্য গাছপালা এগুলো আর্ট করা। তো আমার কাছে জিনিসটা ইউনিক লাগছে, অনেক ভালো লাগছে, তাই ভাবলাম এটাই করি। তো এখানে রং করার সময় আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করি। আমি অনলাইন থেকে অনেক দিন আগে অ্যাক্রিলিক কালার কিনেছিলাম, সেটা এটাতে অ্যাড করি। তো আমি ভাবছিলাম যে এগুলোতে একটু বার্নিশ দিব। তো বার্নিশ আনার জন্য আমাকে আবার মার্কেট যেতে হবে, কিন্তু আমার কাছে অত সময় ছিল না, যার কারণে আর বার্নিশ দিই নাই, এভাবেই রং করি। তো এরপর আমি ডালাটা রং করা শুরু করে দিই। ডালাটা রং করা, এটাতে যে কি রং করব সেটাই বুঝতে পারছিলাম না, কারণ কুলাটা থেকে ডালাটা ছিল একটু বেশি বড়। তো ভাবলাম যে এটা হালকা পাতলা একটু ঘরটর দিয়ে এরপরে পুরোটা আমি নদী দিয়ে কাভার করব, তাই নদী দিয়ে পুরোটা কাভার করে ফেলি। আর একটা ঘর আর একটা ওই যে খারগোটা যে রাখে ওগুলা, আর একটা কলা গাছ দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এই রঙগুলো করছি। এরপরে আমার ঘরে ছিল মিরর। এই মিররগুলো আপনারা হয়তো জানেন যে আমি চকে থেকে অনেক মাস আগে আর কি এটা কিনে এনেছিলাম। অনেকগুলো মিরর কিনে এনেছিলাম, তার ভিতরে এই মিরর একটা। তো ভাবলাম যে আমি আর নতুন করে কিছু মানে টাকা খরচ না করে এগুলাতে একটু হালকা টাচ দিলেই হয়তো আমার ঘরটা আরও সুন্দর হয়ে যাবে, নতুন লুক দেওয়া যাবে। তাই আমি এইগুলো রং করতে নেমে পড়লাম। যদিও এটা একটা পাতার শেপ ছিল, আমি পাতা কালার না দিয়ে রঙিন কালার করি। আমার কাছে এটাই কেন জানি ভালো লাগতেছিল, এটার সাথে মনে হইতেছিল এটাই অনেক সুন্দর লাগতেছে আর কি। এরপরে আমার ঘরে ছিল আমার ছেলে যেটা নষ্ট করে ফেলেছে। আসলে এটা একটা ভাঙা আয়না ছিল, যে ভাঙা আয়নাটাকে আমি কাটিয়ে গোল করে এরপরে এই রং মানে এইগুলাতে ক্লে বসাই। তো এই ক্লেটা এই ক্লেটা আমার ছেলে মানে কি মনে করে আমি জানি না, ও এগুলা খুইলা খুইলা খায়া ফেলতে চায়, মানে মুখে দিয়া ফেলে আর কি। তো আজকে ভাবলাম যে এটাতে কি করা যায়। তো এটা কোথায় রাখবো সেটাও মানে আগে যেখানে ছিল সেখানে রাখা যাবে না, কারণ আমার এখন সব জিনিস আমার ছেলের হাতের নাগালের বাইরে রাখতে হবে, যেহেতু ও অনেক ছোট আর ও এগুলা ধরতেই যাবে, এটাই স্বাভাবিক। তাই ভাবলাম যে আজকে এগুলা সব অন্য কোথাও রাখবো। যেহেতু কাল বাদে পরশু আমার ছেলের বার্থডে, তো মানুষজনও চলে আসবে, তাই ভাবলাম যে আত্মীয় স্বজনরা আসার আগে ঘরের লুকটা চেঞ্জ করি। সত্যি কথা বলতে আমার আগের যে ওয়ান টাইম প্লেটে করা এই কাজগুলো এটা উঠাইতে আমার এত কষ্ট লাগতেছিল। ভিডিওটা ফাস্ট করে দেওয়াতে হয়তো দেখা যায় না, অনেক কিছু কাট করা হয়েছে, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার অনেক কান্না এসে বসতেছিল যে এগুলো আমি অনেক আগে করছিলাম। আমি অল্প খরচে কিভাবে আমার ঘরটাকে সুন্দর করা যায়, এখানে আমি সেটাই করছিলাম যে ওয়ান টাইম। আচ্ছা যাই হোক, সে কথা না বলি, ইমোশনাল হয়ে যাব। এটা হয়েছে গিয়া আমি ভাবতেছিলাম যে কোথায় কি রাখবো আমি খুঁজেই পারতেছিলাম না যে কুলাটা কোথায় রাখলে ভালো লাগে। এই পাখাটা, এই হাত পাখাটা কিন্তু আমি দোয়েল চত্বর থেকে কিনে নিয়ে আসছি, আর এই ডালাটাও আমি দোয়েল চত্বর থেকে কিনে নিয়ে আসছি। তো সব কিছু শেষে ওগুলো লাগানো শেষ, এবার আপনারা ফাইনাল লুক দেখতেই পারবেন কোথায় কি লাগাই। তো আমি সব কিছু আমার ছেলের হাতের বাইরে হাতের নাগালের বাইরে আর কি রাখার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। সব কিছু লাগানোর পরে এই নারায়ণগঞ্জের কালীবাজার থেকে আমি এই ফুলের স্টিকটা কিনে আনি, আর ওই ফ্লাওয়ারগুলো কিনে আনি ইয়েলো কালারের। তো এগুলো দিয়ে আমি পুরোটা কাভার করি। তো সত্যি কথা বলতে ফাইনাল লুকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এতটাই সুন্দর হয়েছে যে বলার বাহিরে।
এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন। আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।